নমস্কার বন্ধুরা, ওম দেবভূমির আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম প্রভু এবং জগৎমাতার অসীম আশীর্বাদে আজ আমরা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণের জন্মলীলা প্রসঙ্গে জন্মাষ্টমী তিথির বিশেষ গুরুত্ব ও প্রসঙ্গ নিয়ে হাজির হলাম। আজকের উপস্থাপন আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কিভাবে কৃষ্ণ গোপালের পূজার আয়োজন করা যায়। আসুন সেই সম্পর্কে মূল্যবান কিছু তথ্য তুলে ধরব। তাই আজকের প্রতিবেদনটিতে আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণের মর্তধামে অবতরণ। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস করে পালন করেন, তাহলে তাকে আর এই মায়াময় সাংসারিক জন্ম, মৃত্যু, ব্যাধি এবং কষ্ট ভোগ করতে হয় না। তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয়, তাতে অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুসারে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে পড়ে। এই বছরে জন্মাষ্টমীর পূজা হবে 26শে আগস্ট সোমবার। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলা হিন্দু সমাজে আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু প্রধান, বিশেষত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে থাকে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হয় এবং রাত 12টার মধ্যে অবশ্যই খেয়ে নিতে হয়। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে তবেই ঘুমাতে হয়। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করাটাই শ্রেয়। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য কিছু কিছু উপকরণ আছে। এই উপকরণ হিসাবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুঁড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধু পার্কের বাটি, আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থানের প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পূজার জন্য আগেই স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে একটি প্রজ্বলিত প্রদীপ। বিভিন্ন রকমের মিষ্টি, ফল এবং বাঙালিরা তালের এই সময় একাধিক পিঠার পসরা তৈরি করে থালা সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করেন। তবে পূজার সময় অবশ্যই আপনি মাথায় রাখবেন, গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে যেমন মাখন, মিষ্টি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর রাবড়ি, মালাই
মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। পূজার প্রারম্ভে আপনাকে প্রথমেই করে নিতে হবে শ্রী গণেশের পূজা এবং প্রার্থনা। এক্ষেত্রে আপনি ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি কমপক্ষে 11 বার আপনাকে পাঠ করতে হবে, এর বেশিও আপনি পাঠ করতে পারেন। এরপর কিছুক্ষণ আপনাকে ধ্যানমগ্ন হয়ে থাকতে হবে, কারণ ধ্যানমগ্ন হলেই তো আপনার মন এবং শরীর শান্ত হবে। এরপর আপনি প্রদীপটিকে প্রজ্বলিত করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন। আপনি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি চোখ বুজে প্রণাম সহকারে প্রার্থনা করুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের পায়েতে আপনি ফুল অর্পণ করুন। তবে মনে রাখবেন, তুলসী পাতা অবশ্যই প্রয়োজন। তুলসী দিয়ে সমস্ত শুদ্ধি হয়। তারপরে আপনি ধূপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করুন এবং মনের অভিবাসন তাঁর কাছেই অর্পণ করুন। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর অনেক ক্ষেত্রেই রেওয়াজ আছে। ওম নমঃ ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি উচ্চারণ করতে থাকুন। এরপরেই আপনি ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য আপনি ভগবানকে অর্পণ করুন। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে আপনাকে। কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করতে হবে আপনার। তারপর ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করুন। তবে পুজোর শেষে আপনি অবশ্যই ভগবদ্ গীতার কমপক্ষে 1 অধ্যায় পাঠ করুন। দেখবেন আপনি সর্বসুখ, সর্বশান্তি আপনার মধ্যে, আপনার গৃহে বিরাজ করছে। আপনাদের সকলকে অশেষ প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভগবান শ্রীকৃষ্ণের তার মাহাত্ম্যময় এপিসোড, আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কিভাবে কৃষ্ণগোপালের পূজার আয়োজন করব তারই একটি ছোট্ট অনুধ্যান উপস্থাপন করলাম। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের তার লীলা পরিক্রমণময় এই এপিসোডগুলি আপনি একে একে পেয়ে থাকবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, তাই আপনাকে এই ওম দেবভূমি চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।